মসজিদ কিন্তু বেঁধে ফেলাবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, ওয়াকাফ কিন্তু আমরা আমাদের আন্দোলন আরো তীব্র করবো। নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবো। কারণ আপনার 2023 সালে দেখেছিলেন যে কৃষক আন্দোলন দিল্লি, হরিয়ানা, বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রায় 3 মাস 4 মাস ধরে দিল্লির হাইওয়ে, দিল্লিকে অবরোধ করে রেখেছিল। তারপরে কিন্তু বিজেপি বাংলাদেশ সরকার সেই দিন কিন্তু প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল। আজকে যদি আপনারা এই আন্দোলন আরো তীব্র না করেন, আগামী দিনে কিন্তু আপনাদের এই ওয়াকাফ সম্পত্তি বেদখল হবে। আপনাদের অনুরোধ করবো, নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এই আন্দোলনকে বাংলার প্রতিটি জেলায় জেলা সহ এবং নওশাদ ভাইয়ের নেতৃত্বে যদি আমাদেরকে হুকুম করেন, আমরা দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি। এই আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান নওশাদ সিদ্দিকী ভাই আমাদেরকে দেখাতে হবে। আমরা দেখছি মাদ্রাসা শিক্ষকরা যখন এএমএসকে মাদ্রাসা শিক্ষক শহীদ মিনারের মাঠে ডিসেম্বর মাস পার হয়ে আজকে জানুয়ারি মাসের 21 তারিখ, এখনো পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকরা তারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের মাইনেটা এখনো পেল না। কিন্তু আমরা দেখেছি গত যে বাজেট হয়েছে, এই বাজেটে 105 কোটি টাকা এই এমএসকে এর জন্য বরাদ্দ হয়েছে। এই এমএসকে এর জন্য প্রতি বছরে 50 থেকে 60 কোটি টাকা খরচ হয়। তাহলে আজকে এই 105 কোটি টাকা যখন তাদের জন্য বরাদ্দ হয়েছে, তাহলে বাকি টাকা কোথায় গেল? মমতা ব্যানার্জি কাদের জন্য ব্যবহার করছে, এটাকে সামনে আনতে হবে। এটা আমি আজকে আমরা এখান থেকে জানাচ্ছি। আজকে আমরা দেখছি মাদ্রাসা শিক্ষা কিভাবে চক্রান্ত করছে। মাদ্রাসা শিক্ষা যখন স্কুল শিক্ষা ব্যবস্থা लाने में मुसलमान नहीं होने चाहिए, कम होने चाहिए, गैर मुस्लिम होने चाहिए। मगर जितने कानून बाकी धर्मों की संपत्तियों के लिए है, उन कानूनों में लिखा है कि इस संपत्ति को चलाने वाले उस धर्म के मानने वाले होंगे। तो फिर ये दोहरी बात क्यों कि मुसलमानों के लिए आपकी संपत्ति गैर मुस्लिम चलाएंगे और बाकी धर्मों की संपत्ति रंग में काट रहा था कि क्या हमारे देश का कानून है? हमारी संविधान क्या है? चलो देखिए और हम बोल रहे हैं कि वक्त का फैसला कलेक्टर करेंगे। कलेक्टर किस कानून के हिसाब से चलेगी? कोई कानून में